السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ثم أما بعد، قال الله تعالى في محكم تنزيله: قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وبذلك أمرت أنا أول المسلمين. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما وقال: هذا هو الصراط المستقيم، ثم خط خطوطا عن يمين وشمال وقال: هذه سبل ليس فيها سبيل إلا عليه شيطان، ثم تلا هذه الآية: وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله، ذلكم وصاكم به لعلكم تتقون. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لتركبن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر ضب لدخلتم فيه. وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: من يريد الله به خير يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي. ولم تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হামদ, সানা এবং শুকরিয়া। তিনি আমাদেরকে ইসলামের নিয়ামত দিয়েছেন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 প্রকার ব্যক্তিকে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম প্রকার ব্যক্তি হলো ন্যায়পরায়ণ বাদশা। এরপর দ্বিতীয় নম্বরে যাদের নামাজ আছে তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়া শাআবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যৌবন অবস্থায় যৌবনের পূর্ণ জোয়ার এই অবস্থায় যারা দুনিয়ার পঙ্কিলতা থেকে মুক্ত থেকে বস্তুবাদী জৈবিক চাহিদা থেকে নিজেকে দূরে রেখে যারা আল্লাহর ইবাদতে যারা মগ্ন হয়েছিল, আল্লাহ পাক তাদেরকেও কিয়ামতের দিন ছায়া দিবেন। এবং আর প্রকার ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাক বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে ব্যক্তির অন্তর সবসময় মসজিদের দিকে লাগা থাকে। তো আল্লাহ পাকের শুকরিয়া এই জন্য যে আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় মসজিদ কেন্দ্রিক দাওয়াতি মেহনতে সম্পৃক্ত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আমাদেরকে। মুসলিম উম্মাহর ক্রাইসিসের সূচনা হয় আমাদের ব্যক্তি জীবন থেকে। আমরা সবাই চিন্তা করি, উম্মাকে নিয়ে চিন্তা করি। এই উম্মা কেন্দ্রিক চিন্তা এটা অনেক ভালো জিনিস, এটা অনেক প্রশংসনীয়, এটা এবং সেটা আমাদের ইমানের দায়িত্বের অন্তর্ভুক্ত। কিন্তু ক্রাইসিসের মূল জায়গা আমাদেরকে চিহ্নিত করতে হবে। এটা আমাদের একদম ব্যক্তি জীবন থেকে শুরু করে, আমাদের নৈতিক জীবন থেকে শুরু করে, একান্ত একদম পার্সোনাল আমাদের যে লাইফ স্টাইল আমাদের সকলের, সেখান থেকে শুরু করে পুরো এক ভ্রান্ত জাতীয় অঙ্গন পর্যন্ত এই ক্রাইসিসটা বিস্তৃত। এই সংকটগুলো নিয়ে যখন আমরা কথা বলি, দুটো পার্সপেক্টিভ থেকে এখানে কথা হয়ে থাকে। সাধারণত যেটা আমরা বলে থাকি একদম ছোটবেলা থেকে শুনে আসতেছি, মুসলিম উম্মার সংকট বলতে গিয়ে আমরা সংকটটা মুসলিম উম্মার, সংকটটা মুসলমানদের, সংকটটা হচ্ছে একটা ঈমান এবং ইসলামের বিষয়, আকীদার বিষয় বা দ্বীনিয়াতের বিষয়। কিন্তু এই সংকটটাকে আমরা মূল্যায়ন করি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ
যেমন বলা হয় আজকে মুসলমানরা বিজ্ঞানে পিছিয়ে আছে, মুসলমানরা বিজ্ঞানে পিছিয়ে আছে, এটা কোনটা সম্ভব না। এটা মুসলমানরা তখনও বিজ্ঞানে পিছিয়ে ছিল। যে সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নেতৃত্বে মুসলিম উম্মাহ বাইতুল মাকদিস বিজয় করে, তখন মুসলিম উম্মাহ বিজ্ঞানের মাধ্যমে বাইতুল মাকদিস বিজয় করে নাই, তাওহীদের চেতনা দিয়ে বাইতুল মাকদিস বিজয় করেছিলেন। আরেকটা কথা বলা হয় যে আমাদের মধ্যে ঐক্য নেই, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য শব্দটা এটা হচ্ছে একটা পার্সোনাল গুণাবলী, অবশ্যই ঐক্যবদ্ধ হবো আমরা। মুসলিমরা যখন ঐক্যবদ্ধ ছিল না, একদিকে যখন আমির মুআবিয়া ছিলেন, আরেকদিকে আলী ছিলেন, তখন মুসলিমদের দিকে কেউ তাকাতে পারে নাই। সমস্যা সেটাও না। এগুলো হলো কতগুলো বস্তুবাদী মূল্যায়ন গণনা প্রবাহের। বলা হয় আমরা শিক্ষার মধ্যে পিছিয়ে আছি। আমরা এখন শিক্ষার ডিফিনিশন কি, শিক্ষার এই সংজ্ঞাটা কি, শিক্ষা বলতে আমরা কি বুঝাচ্ছি? আমরা এইভাবে নানান ভাবে আমরা আমাদের সংকটকে চিহ্নিত করার চেষ্টা করি। এরপরে আমরা বোঝানোর চেষ্টা করি যে মুসলিম উম্মাহকে একটা উদারবাদী নীতি গ্রহণ করতে হবে, একটা মডার্ন পন্থা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং একটা কৌশল হতে হবে। আমি ব্যক্তিহীন ভাষার কথা বলছি, এখানে আমি দেখবো না যে এখানে আমার বক্তব্যের পক্ষে কয়জন সমর্থন দেয়, সেটা আমি মোটেও দেখবো না। আমি দেখবো যে আমার কতটুকু সত্য আমি বলতে পেরেছি, যেটা আল্লাহ শুনতেছেন। কারণ আমার শ্রোতা দুজন, একজন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকজন হচ্ছে আমার অডিয়েন্স। আরেকটা দুটো মহল আমার শ্রোতা। এক শ্রোতা যার কাছে আমার অ্যাকাউন্টেবিলিটি আছে, আমার জবাবদিহিতা আছে, আমার তার কাছে আমার আবার ফিরে যেতে হবে এবং তার কাছে আমার হিসাব দিতে হবে। আমি আমার বক্তব্যগুলো দেখবো ওই শ্রোতা যিনি আমার কথা শুনতেছেন এবং যিনি আমার কাছ থেকে আবার এই কথাগুলোর হিসাব নিকাশ দিবেন, উনি আমার কথাটা সন্তুষ্ট কিনা। 2 নম্বর যারা অডিয়েন্স আছে, এটা আমার দেখার বিষয় মোটেও নয় যে অডিয়েন্স আমার কথার উপরে আমার বক্তব্য সন্তুষ্ট কিনা, মোটেও নয়। চাই সেটা বড় অডিয়েন্স হোক, চাই ছোট অডিয়েন্স হোক, চাই সেই অডিয়েন্স আমার বক্তব্য দ্বারা আমি জনপ্রিয় হই অথবা জনপ্রিয় না হই, আমি দীক্ষিত হই। আমি দীক্ষিত হলেও আমার কথা একটাই থাকবে, আর আমি প্রশংসিত হলেও আমার কথা একটাই থাকবে, কারণ অডিয়েন্স ছাড়া ওইখানে আরেকজন কিন্তু আমার কথা শুনতেছে এবং যার সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। এই জন্য আমাদের চিন্তার প্রধান পরিবর্তন করা উচিত যে আসলে আমরা কি এই চোখে যা দেখি সামনে, সেটাকে সামনে রেখে আমরা চলবো, চিন্তা করবো, বলবো, নাকি যা আমরা দেখি না সেই মহান অদৃশ্য শক্তিকে সামনে রেখে আমরা চিন্তা করবো, কথা বলবো বা কাজ করবো। আমি বলছিলাম যে উম্মাহর সংকট নিয়ে আমরা যখন মূল্যায়ন করি, তখন এই বিষয়বস্তুটা যদি আধ্যাত্মিক একটা বিষয়বস্তুটা মুসলমানদের বিষয়বস্তুটা দ্বীনিয়াতের, ইমানিয়াতের বিষয়বস্তু, কিন্তু আমাদের মূল্যায়নটা সম্পূর্ণ বস্তুবাদী, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়ে বস্তুবাদী মূল্যায়ন, আধ্যাত্মিক বিষয়বস্তু অনাধ্যাত্মিক মূল্যায়ন। একটা উদাহরণ দিলাম, যেমন বলা হয় বিজ্ঞান আমরা পিছিয়ে আছি, একটা কথা বলা হয় শিক্ষার মধ্যে আমরা পিছিয়ে আছি, একটা কথা বলা হয় আমাদের মধ্যে পরস্পর ঐক্য নেই, এবং আরেকটা কথা বলা হয় আমরা আমাদের কৌশল দুর্বল। আমার ভাইয়েরা, এই কৌশল দুর্বল হওয়ার কারণে মুসলমানদের রাসূলের নেতৃত্বে উহুদ যুদ্ধে আমাদের বিপর্যয় ঘটেছিল। সেখানে আগাবে আমাদের কৌশলগত ভুল ছিল আমাদের মুসলমানদের। রাসূলুল্লাহ নিজেই উহুদ যুদ্ধে মদিনা থেকে বের হয়ে অপারেশন করতে চাননি, রাসূল নিজে চাননি। কৌশলগত ভুল হয়েছে, উহুদ যুদ্ধে ভুল হয়েছে কৌশলগত। এবং দাওয়াতের ইয়েতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের যে অভিযান, ওটাও কিন্তু বাহ্যিক ব্যর্থ হয়েছিল। তায়েফের দাওয়াতের যে অভিযান, মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 বছরের জীবনে ওনার সামরিক অভিযান এবং দাওয়াতের অভিযান, এখানে আমরা দেখবো যে কৌশলগত ক্ষেত্রে রাসূলুল্লাহ কিছু মার খেয়েছেন। কিন্তু আপনি লক্ষ্য করবেন এই কৌশলগত ভুলের যে বিপর্যয়, যে মাসুল, সেটা খুব সাময়িক ছিল, আদর্শ কোনো ফল ছিল না। এখন বর্তমানে আমাদেরকে খুব বড় করে যেটা দেখানোর চেষ্টা করা হয়, সেটা হলো আমাদের কৌশলের কথা বলা হয়। আমার ভাইয়েরা, এই সমাজে যে পরিমাণ কৌশলের কথা বলা হয়, সেই পরিমাণ নেফাকের কথা কিন্তু বলা হয় না। হাদিস শরীফে আছে, শেষ জামানে বলা হবে ইউকালু লিরাজুলি মা আজলাদাহু মা আকালাহু মা আযরাফাহু, যে বলা হবে মাশাআল্লাহ এই লোকটা কত সাহসী, মা আযরাফাহু কত জ্ঞানী, মা আকালাহু সে কত বিচক্ষণ, কত মেধাবী সে, ওয়ালাইসা ফি কলবি হাববাত খারদাল মিন ঈমান, কিন্তু তার অন্তরে সামান্য আমানত এবং ঈমানদারের সামান্য টুকু তার মধ্যে নেই। আমার ভাইয়া,
এই জন্য আমি আমার বক্তব্য শুরুতে ভূমিকা বক্তব্য বলতে চাই যে আমরা আজকে কিছু কথা বলবো এখানে। সেই কথাগুলোর বিষয়বস্তু আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইমানের বিষয়বস্তু, উম্মার বিষয়বস্তু, দ্বীনের বিষয়বস্তু। কিন্তু সেই বিষয়বস্তুর যে মূল্যায়নটা কি আমরা কি দুনিয়াকে মূল্যায়ন করব, নাকি দ্বীন বিষয়বস্তু মূল্যায়ন আমরা দ্বীনি পার্সপেক্টিভ থেকে আমরা করবো? পার্সপেক্টিভ বেশকম হয়ে যাচ্ছে, এখানে দৃষ্টিকোণ কিন্তু বেশকম হয়ে যাচ্ছে। যতদিন আমরা আমাদের এই ক্রাইসিসকে দুনিয়াবী দৃষ্টিকোণে বিচার করব, আমি জানি না আমি কথাগুলো বুঝতে পারতেছি যে আপনাদেরকে, যতদিন আমরা আমাদের ক্রাইসিসকে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে বিচার করব, যতদিন আমরা আমাদের ক্রাইসিসকে আমাদের হীনমন্যতার জায়গা থেকে বিচার করব, আমাদের মধ্যে হীনমন্যতা, পরাজয়ের হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স আমাদের মধ্যে কাজ করতেছে, আমরা পরাজিত, যেহেতু আমরা পরাজিত, আমাদের মধ্যে এখন নানান ভাবে আমাদের মধ্যে কিছু ওয়াসওয়াসা আমাদের কাজ করতেছে, আবার আমাদের মধ্যে কিছু চিন্তার কাঠামো, ভ্রান্ত চিন্তার কাঠামো তৈরি হয়েছে, আমাদের মধ্যে ভুল চিন্তার কিছু কাঠামো তৈরি হয়েছে, আলেমদের মধ্যেও, আলেমদের মধ্যেও, খাবাসদের মধ্যেও, আলেমদের মধ্যেও, নেতাদের মধ্যেও, কর্মীদের মধ্যেও, যারা তাদের মধ্যে অবশ্যই, এবং যারা ইসলামকে রক্ষা করতে চায় তাদের মধ্যে কিছু একটা চিন্তার কাঠামো তৈরি হয়েছে যে আমাকে অবশ্যই গণতন্ত্রের সাথে আমাকে বড় সমন্বয় করতে হবে, আমাকে বড় আন্তর্জাতিক শক্তির সাথে আমাকে বড় আপোষ করতে হবে, আমাকে বড় এখানে সমস্ত নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে হয়তো আমাকে ইয়ে করতে হবে। কিন্তু ইসলাম এই পথকে মূলধারা ব্যবহার করে ইসলাম আগাবে। দাওয়া, এটা আমাদের একটা কনসেপশন। দাওয়া কোনোভাবে বিদ্যমান জাহেলিয়া সমাজের সাথে কোনোভাবে সে আপোষ করবে না। আর মানুষের লড়াই করবে, আমি সেটা বলতেছি না, আপোষ করবো না। আপোষ না করার জিনিস, লড়াই করার জিনিস। আমি আমার মা বাবা ও মুসলিম, আমি কখনো মা বাবার সাথে আপোষ করবো না। তার মানে কি আমি তাকে সকালে নাস্তা করাবো না? আমি সকালে তাকে নাস্তা করাবো। আমার মা হিন্দু ও মুসলিম, মাকে আমি গোসল করাবো, বাবাকে আমি গোসল করাবো, তাদেরকে আমি সেবা করবো, চিকিৎসা করবো। আপোষ করবো না মানে তার সাথে আমার কোনো আদর্শিক কোনো রকমের কোনো কি থাকবে না, আমাদের মিল থাকবে না। এই সমাজের সাথে, এই কাঠামোর সাথে, এই ব্যবস্থার সাথে আমরা কোনো ধরনের আপোষ করতে পারি না। কিন্তু আজকে চিন্তার একটা আপোষ তৈরি হয়েছে, একটা সমন্বয় তৈরি হয়েছে। এই সমন্বয়টা হচ্ছে আমাদের ধ্বংসের মূল। এই সমন্বয়ের নাম হচ্ছে নেফাক, চিন্তার সমন্বয়, আদর্শিক একটা সমন্বয়। আমরা বিদ্যমান কাঠামোতে থেকেই আমরা সিস্টেমে ঢুকে সিস্টেমকে পরিবর্তন করতে চাই। এই অথচ সিস্টেম থেকে পরিবর্তন করতে হলে সিস্টেম থেকে বের হতে হবে। সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি বলিনি, সিস্টেম থেকে বের হলে আপনাকে সেখানে দাওয়া অ্যাপ্রোচ করতে হবে আপনাকে। তো আমার বক্তব্য শুরুতে আমি যে কথাগুলো বলছি ভূমিকা স্বরূপ, এখানে আশা করি আমার আজকে আলোচনা মূল আপনার ভিড়ে দেখতে পেরেছেন। এখন আমরা বর্তমান সময়ে এখান থেকে যে আমরা উত্তরণ হব, এখান থেকে আমরা বেরিয়ে আসবো, এই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসা কথা ঠিক না, বরং ক্রাইসিস থেকে আমরা বিজয় করবো, আমরা এটা বলতে হবে। কারণ আমাদের সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম। আমাদের সংগ্রাম হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখানে বের আসতে বলা হয় না, এখানে আমাদেরকে বের করা হয়েছে। আমরা, আমাদের বিকাশ ঘটেছে, উত্থান করেছে, আমাদের পাঠানো হয়েছে, আমাদেরকে অভিযানে নিয়োগ করা হয়েছে আমাদেরকে, যেন আমরা একটা অর্ডার তৈরি করি, আমরা একটা ব্যবস্থা তৈরি করি, আমরা সেটা চাপিয়ে দিব। আমরা সব খারাপ আর আমরুল মারুফ, আমরুল মারুফ মানে নিরীহ দাওয়াত দেওয়া না। আমরুল মারুফ মানে এটা কঠিন দাওয়া। আমরুল মারুফ মানে হচ্ছে একটা ব্যবস্থা যেটা আমরা মানুষকে বাধ্য করবো, এই ব্যবস্থা আমরা আসতে হবে আপনাকে। সবাইকে সান্দার করার জন্য, আল্লাহর হুকুমে আত্মসমর্পণের জন্য আমরা বাধ্য করবো। কারণ আমার মনে হচ্ছে কঠিন অ্যাপ্রোচ। দাওয়া হচ্ছে সেটা মানুষকে সহজভাবে মানুষকে বুঝানো। আমরুল মারুফ মানে হলো যার পিছনে ক্ষমতা থাকবে, ঠিক আমেরিকা যেটা করতেছে। আমরুল মারুফ নাহিয়াল মুনকার, এই দুটোর পিছনে শক্তি থাকবে। এখন আমেরিকা যেটা করতেছে সেটা হলো আমর বিল মুনকার নাহিয়াল মারুফ, উল্টা আর কি। এটার নাম হচ্ছে গ্লোবাল অর্ডার। গ্লোবাল অর্ডার করছে তাদের একটা সামরিক শক্তি আছে, তাদের আবার রাজনৈতিক শক্তি আছে, একটা দাপট আছে। ইসলামকে বানানো হয়েছে দাপটের সাথে। ইসলাম পৃথিবীতে মারুফ প্রতিষ্ঠা করবে, মারুফের অর্ডার করবে, মারুফের হুকুম দিবে ইসলাম আন্তর্জাতিক সর্বত্র সব জায়গায়, এবং মুনকার থেকে মানুষকে বিরত রাখবে, নাহি করবে, নিষেধ করবে। আরবি গ্রামারে বলা হয়, এই আরবি গ্রামার না, ইসলামের যে ফেকার যে উসুলে ফেকা বলে, ফেকার যে মূলনীতি, আমার শব্দের সংজ্ঞা হচ্ছে কওলুল কাইল লিগাইরিহি ইফআল আলা সাবিল ইস্তিআলা। কেউকে কিছু করতে বলা, আর নিহি বলা হয় কেউকে কিছু না করতে বলা। কিছু করতে বলা আর কিছু না করতে বলা, এই হ্যাঁ না দুটোর পিছনে ইস্তিআলা থাকবে। আরবি শব্দ হচ্ছে ইস্তিআলা, এটার পিছনে ক্ষমতা থাকবে।
আমি বলবো যে বলার পিছনে ক্ষমতা আছে। তার মানে এটা, এই আয়াতটা হচ্ছে পুরোপুরি একটা রাজনৈতিক সক্ষমতার আয়াত। নিরীহ আমি এখানে গেলাম নামাজের সময়, দোকান পাট বন্ধ করার জন্য নামাজের কথা তাকে বললাম, দোকান খুললে খুলুক, রাখলো না, সেটা না। আমি একবার বলছি সে দোকান বন্ধ করতে বাধ্য হবে সে, এবং বন্ধ না করলে পরবর্তী সে আমার ইয়ের মুখোমুখি হবে। এটা আমল, এটাকে বোঝা হয়। এর আগে হচ্ছে দাওয়া, এটা আরেকটু পরে আমরুল মারুফ, এটা আরেকটু পরে। প্রথম হচ্ছে স্টেজে দাওয়া, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্যটি আমরুল মারুফ। আল্লাহ বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুমিনদের পরিচয় দিচ্ছেন যখন তারা ক্ষমতা পাবে, মাক্কানাহুম, যখন তাদেরকে তামকিন দিব, তখন তারা চারটা কাজ করবে। 1 নম্বর সালাত কায়েম করবে, 2 নম্বর তারা যাকাত কায়েম করবে, 3 নম্বর তারা আমল মারুফ করবে, 4 নম্বর নাহি মুনকার করবে। তা স্পষ্ট সূরা হাজরে স্পষ্ট এই আয়াত আমাদেরকে যেটা বলতেছে সেটা হলো যে আমল মারুফ নাহি মুনকার এটা একটা শক্তিশালী শর্ত, এটা একটা শক্তিশালী দায়িত্ব। এখানে কোনো দুর্বলতার জায়গা এখানে নেই। তো এইভাবে আরেকটা শব্দ আছে কোরআন শরীফে, ইজহারুদ্দিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। 3 জায়গায় আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করছেন। একটা সূরা তওবার মধ্যে এই আয়াত আল্লাহ পাক বলেছেন, এই আয়াত আল্লাহ পাক সূরা ফাতার মধ্যে বলেছেন, এই আয়াত আল্লাহ পাক সূরা এটা সফ, 3 সূরার মধ্যে আল্লাহ পাক এই আয়াতটা নিয়ে আসছেন। এবং এই 3 সূরা কিন্তু মাদানী সূরা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই উদ্দেশ্য হচ্ছে ইসলামের চূড়ান্ত লক্ষ্য। এখন দেখেন শব্দটা কি, যে আল্লাহকে আল্লাযী আরসালা রাসূলাহু, যিনি রাসূলকে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু, ইজহার বলা হয় দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবং এই সূরাগুলো সবগুলো শেষের দিকে অবতীর্ণ হয়েছে। আপনার সূরা তাওবা একদম শেষের দিকে, এরপরে সূরা ফাতাহ, সেটা সুলহ হুদাইবিয়া, ফাতহ মক্কার ওই সময় প্রেক্ষাপটে মোটামুটি এগুলো দিয়ে ঘটনা। সূরা সফ, যেখানে স্পষ্টভাবে আল্লাহ পাক মুনাফিকদের কথা আলোচনা করে, এটা একদম শেষের দিকে সূরা। তো এখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসালাতের মূল যে লক্ষ্য উদ্দেশ্য সেখানে বলে দেওয়া হয়েছে, দ্বীনকে প্রতিষ্ঠা করা, এবং সেখানে একটা সক্ষমতা থাকবে, সেখানে একটা পাওয়ার থাকবে। সেখানে আমার ভাইরা, এই দ্বীন প্রতিষ্ঠার পদ্ধতি এবং বর্তমান এই পরাজয়ের জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসা, আমি বললাম যে বেরিয়ে আসাটাকে আমি বললাম যে বেরিয়ে আসা না বলে এই পরিস্থিতি থেকে বিজয় করা, এই পরিস্থিতিতে আমাদেরকে বিজয় হওয়া। আমাদের শব্দগুলো ব্যবহার করতে হবে, এই এটা কি ভাষা বলবো, আক্রমণাত্মক বলে আমার মাইকে বুঝবো নাকি আবার, হ্যাঁ, আমাদেরকে শব্দ ব্যবহার করতে হবে অ্যাডভান্স বলে শব্দ। আমাদের শব্দগুলো হয়ে গেছে আত্মরক্ষামূলক শব্দ হয়ে গেছে, বা সবগুলো শব্দ। কিন্তু কোরআন যেটা বলে ও খোলে বিন্যাস, ওদের বের করা হয়েছে। কোরআন বলতেছে আমরুল মারুফ, কোরআন বলতেছে ইজহারুদ্দিন, কোরআন বলতেছে, এটা তো ছোট্ট বিচ্ছিন্ন হাদিস, যে অন্যায়দের পেশা হাত দ্বারা প্রতিরোধ করবে, এটা তো আমরা সবাই জানি। এটা হচ্ছে কোরআনের ভাষা। আর আমরা যখন বলি তখন কথা বলার সময় আমাদের মধ্যে একটা খুব দুর্বল ভাব, আত্মরক্ষামূলক ভাব, কিন্তু কোরআন শব্দ বলে সেটা না। তো ক্রাইসিস যেটা সারা জাহানে, এবং আমার ব্যক্তি জীবন থেকে শুরু হয়ে, আমি কিন্তু একটা জগৎ, আমি ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ল্ড, কিন্তু একটা আরবি সাহিত্যে আছে, আতাজামু আন্নাকা জিরমুন সাগীরুন ওয়াফিকান তাওয়াল আলামুল আকবার। তুমি কি মনে করতেছো যে তুমি ছোট্ট একটা বস্তু, ছোট শরীর না, তুমি ওয়াফিকান তাওয়াল আলামুল আকবার, তোমার ভিতরে একটা জগৎ নিহিত আছে। আমি হচ্ছে জগৎ, আমার মন, আমার মাইন্ড, আমার চিন্তা, সবটা মিলে আমি বিশাল একটা জগৎ। আর ইন্ডিভিজুয়াল রেভলিউশন তৈরি করে, ইন্ডিভিজুয়াল স্টেট প্রতিষ্ঠা করে, ইন্ডিভিজুয়াল একটা সভ্যতা নির্মাণ করে। একটা ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি, সে একটা সভ্যতা নির্মাণ করতে পারে, যে সভ্যতা হাজার বছর ধরে পৃথিবীতে প্রভাব বিস্তার করতে পারে। এই জন্য ইন্ডিভিজুয়াল ইজ ফ্যাক্ট, এটা বাস্তবতা। এবং বিগিনিং ফ্রম ইন্ডিভিজুয়াল, শুরুটা হবে আমার ইন্ডিভিজুয়াল থেকে শুরু হবে। এই জন্য আমরা ক্রাইসিসটা একদম আমাদের ব্যক্তিগত সত্তা থেকে শুরু করে, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে, একদম আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত আমি আলোচনাকে নিয়ে আসতে চাই। আমি 2 নম্বর পয়েন্টে বলতে চাই, এই বর্তমান অবস্থা থেকে উত্তরণ, বা বর্তমান এই অবস্থা থেকে বিজয় করার জন্য আমরা যে
আন্তর্জাতিক বিজয় আমরা কামনা করি ইসলামের। চতুর্দিকে যে আধিপত্যবাদী শক্তিগুলো, ইসলাম বিদ্বেষী চক্রান্তগুলো, এগুলো কিন্তু আমরা জিহাদের স্বপ্ন দেখি, লড়াইয়ের স্বপ্ন দেখি, খেলাফতের স্বপ্ন আমরা দেখি। কিন্তু এখন যে ইসলাম খেলাফত প্রতিষ্ঠার জন্য আসছে দুনিয়াতে, যে ইসলাম এত কঠিন কঠিন শব্দ আমাদেরকে দিয়েছে, আমল মার এত কঠিন শব্দ, আমি আগে বলেছি, এত বড় কঠিন দায়িত্ব আমাদেরকে দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলাফত প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট এজেন্ডা ছিল সালাত। প্রথম এজেন্ডা ছিল কিন্তু কি? সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, বিদায় নেবেন, ওই দিনের পুরো ঘটনা একটু দেখিয়ে আপনারা, ওই দিনটা কিভাবে গিয়েছিল। ওই দিন রাসূলুল্লাহ সকালের দিকে মোটামুটি শুরুর দিকে একটু কিছুটা সুস্থ ছিলেন, মাঝখানে খারাপ ছিল এরপর উনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনার একটু শরীরের কিছুটা ওনার মধ্যে স্বাচ্ছন্দ্য আসছিল, কিন্তু ভালো লাগছিল। উনি উঠে দাঁড়িয়ে ওনার কামরা থেকে, হঠাৎ আসার কামরা থেকে তিনি সাহাবাদের নামাজের দৃশ্যটা তিনি দেখতেছিলেন। সারাদিনের কাহিনী করলে আপনি কান্না করতে বাধ্য হবেন। আপনি কি কি ভাবে করছে একদম ওনার যান খবর হওয়া পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শেষ দৃশ্য যেটা দেখে গেছেন, উম্মতের শেষ দৃশ্য রাসূলুল্লাহ যেটা দেখে গেছেন, সেটা বুখারী শরীফে আছে পরিষ্কার। উনি সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ছিলেন, সব সাহাবায়ে কেরাম রাসূলের দরজাতে দাঁড়ালেন, যে ওনার রুম তো সামনের দিকে ছিল। তো সাহাবায়ে কেরাম নামাজ থেকে খেয়াল করছেন যে রাসূল আমাদের দিকে তাকাচ্ছেন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কান্নাহু ওয়ারাকাতু মুসহাফিন, যে ওনার চেহারাটা মনে হচ্ছে যে একটা কোরআন শরীফের খোলা, মানে কোরআন শরীফকে খুললে যেরকম মনে হয় যে চেহারা না, এটা একটা কোরআন শরীফ চেহারাটা, যে কোরআন শরীফটা আমাদের সামনে খুলে দেওয়া হয়েছে, খোলা হয়েছে। ওয়াকাদা মুফতানা, উনি বলতেছেন আমরা কি নামাজ পড়বো নাকি রাসূলের দিকে দেখবো? আমরা হয়ে যাচ্ছিলাম, আমরা দিগ্ভ্রান্ত মানে আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম নামাজের মধ্যে। মানে আমাদের নামাজটা মধ্যে অস্থিরতা চলে আসছে, কি করবো আমরা রাসূলের দিকে তাকাবো, আদর করবো নাকি নামাজ পড়বো? কনফিউজ ভাব চলে আসছে আমাদের মধ্যে একটা, আমরা দুটো মনে হয়ে যাচ্ছিলাম। রাসূলুল্লাহ পরে সরে গেছেন এবং হেসে দিয়েছেন রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরামদের, যে সবাই এক সিস্টেমে নামাজ পড়তেছিল, কিছুক্ষণ পরে ইন্তেকাল করছেন। তবে যে একজন ব্যক্তি যখন যেদিন মারা যাবে, ওই দিন তো তার অত্যন্ত অস্থিরতা থাকে। ও কিছুক্ষণ পরে এমন একটা অস্থিরতার ভিতরে রাসূলুল্লাহ শেষ দৃশ্য যেটা দেখছেন, সেটা হলো উম্মতের সালাতের দৃশ্য। এই শৃঙ্খলা দেখে, ইবাদত দেখে তাদের, এবং ওই দুনিয়াতে এসে যে উম্মাহকে জবাববদ্ধ হবে আল্লাহর ইবাদতে তিনি ব্যস্ত করতে পেরেছেন, এটা দেখে তিনি হিজে দিয়েছেন, এসে যদি তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর আমরা সবসময় খেলাফত রাজনীতি বড় বাজি করতে হতে আমাদের সময় শেষ, সালাতের ধারে দাঁড়িয়ে না আমরা। তাহলে এই যে পার্সপেক্টিভ ঘটনাটা বলে মূল্যায়নটা ব্যস্ত হয়ে যাচ্ছে এখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন খেলাফত কায়েম করার জন্য, অবশ্যই যে খেলাফতের জন্য তিনি উহুদের যুদ্ধ করলেন, বদরের লড়াই করলেন, তবুকের লড়াই করলেন, এবং রাসূলুল্লাহ কোরআন কারীমের আয়াতের মধ্যে পরিষ্কারভাবে ইসলাম বিজয়ের যে কথাগুলো আছে, ইসলাম যেটা রাজনৈতিক কনসেপশন থাকে, যেটা আমি আগেই বলেছি, ইসলাম অন্য ধর্মের মতো কোনো নিরহ ধর্ম না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাফতের যে প্যাকেজ, এই প্যাকেজটা সালাতের সাথে সমন্বিত ছিল। এখন দেখেন বর্তমানে আলাপ করা হয় কোন ইসলামপন্থীরা, আমি রাসূলুল্লাহর জীবনের শেষ মুহূর্তে সাহাবায়ে কেরামদের এই যে জনবদ্ধ দৃশ্য দেখে রাসূলুল্লাহ যে প্রশান্ত হৃদয়ে দিনে দিনে বিদায় নিয়েছেন, এই আলাপ কেউ করে না। সবাই বলে রাসূলুল্লাহ আমার খেলাফত পদ্ধতি কি ছিল, আমি নির্বাচনের পদ্ধতি কি হবে, রাসূলুল্লাহ আবু বকরকে রেখে যান না কেন? সুতরাং যেহেতু রাসূল কিছু বলেছেন না, এখন আমরা গণতন্ত্র থেকে কিছু আব্রাহাম লিঙ্কন কিছু আমাদের স্বীকার দরকার আছে। যেহেতু রাসূল কিছু বলে যান নাই, আর রাসূল কি বলে যান নাই, রাসূলুল্লাহ তো নামাজের এটা কি মেসেজ দিয়েছেন তিনি? রাসূলুল্লাহ শৃঙ্খলাবদ্ধ একজনের পেছনে পুরো জাতি, পুরো একটা সভ্যতা সালাতের মধ্যে দাঁড়িয়ে গেছে। এই দৃশ্য থেকে রাসূলুল্লাহ বিদায় নিয়েছেন। যেই সমাজ, যে সোসাইটি, যে সিভিলাইজেশন এক ইমামের নেতৃত্বে নিখুঁত ভাবে, চমৎকার ভাবে, সুন্দর একটা মাধ্যমে তারা সালাত কায়েম করতে পারে, রাসূলুল্লাহ বুঝে গেছেন এই জাতি অবশ্যই 1000 বছর পৃথিবীতে নেতৃত্ব দিবে এইভাবে দিবে। পরিষ্কার বার্তা এটা। সালাত এবং সিয়াসত একই জিনিস। যাদের সালাত ঠিক আছে, যারা কিয়ামুল লাইল করবে, যাদের নামাজ ঠিক থাকবে, যাদের আধ্যাত্মিক ঠিক থাকবে, অবশ্যই তারাই রাষ্ট্র চালাতে পারলো। পরবর্তীতে ইসলামটা বিলুপ্ত হয়ে গেছে, আসলো সুফিজম। এটা এসে টোটালি একটা রাজনীতি বিবর্জিত একটা চিন্তা দিল আমাদেরকে।
খেলাফত বিবর্জিত, সমাজ বিবর্জিত, কতগুলো কাল্পনিকতা তৈরি করলো। কিন্তু রাসূলুল্লাহ এমন এক আধ্যাত্মিকতা নিয়ে আসছেন যেটা পরিচিত সুফিজম নয়, এমন এক আধ্যাত্মিকতা, যে আধ্যাত্মিকতার সূচনা সালাত থেকে হবে এবং যে আধ্যাত্মিকতার সূচনা শেষ হবে কিন্তু রাষ্ট্রকায়েমের মাধ্যমে। দুটো একই জিনিস, একই জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করেন না এই কথা নিয়ে যে আমি তো দুনিয়া থেকে বিদায় নিব, আমি একটা রাজনৈতিক সমাবেশ ডাক দিই, ডাক দেওয়ার পরে পরামর্শ নিই, এখানে আমি একটা অ্যাসেম্বলি কায়েম করি, অ্যাসেম্বলি কায়েম করার মাধ্যমে আমি একটা সমাধান দিয়ে যাই যে পরবর্তীতে আমার উত্তরসূরি কারাগার হবে। দেখেন এটা নিয়ে এত আলাপ যে ইসলামে রাষ্ট্র নির্বাচনের, ইসলামের রাষ্ট্রপতি নির্বাচনের, ইসলামে আমির নির্বাচনের, খলিফা নির্বাচনের পদ্ধতি কি, যে পরিমাণ এটা নিয়ে আলাপ, অস্থিরতা এবং এমন একটা ভাব ইসলাম বন্ধুদের মধ্যে যে অর্থাৎ তারা যেন বলতে চায়, মানে ইনডাইরেক্টলি তারা এটা বুঝতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রপতি নির্বাচনে সুস্পষ্ট কোনো নির্দেশনা রাসূলুল্লাহ কি করতে পারেন না, মানে দিয়ে যেতে পারেন না বা দিয়ে যান না তিনি। এখন সেটাকে ইজতিহাদ করে আমাদেরকে কি করতে হবে? আমার ভাইয়েরা রাসূল এটাকে পাত্তাই দেননি। যেটা নিয়ে আপনারা ভাবতেছেন, আমার বলার দৃশ্য হলো গণনা প্রবাহে বস্তুবাদী মূল্যায়ন। একজন খলিফা কেমন নির্বাচন হবে এটা তো বস্তুবাদী বিষয়। এটা রাসূলুল্লাহ এটাকে পাত্তাই দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইমারত কায়েম করে গেছেন যে আমি আমির, ইমারত প্রতিষ্ঠা করে গেছেন। এবং সে ইমারত যেমন সামাজিক সালাতের মধ্যে এই নামাজটা কিন্তু আবু বকরের নেতৃত্বে হয়েছিল। কার নেতৃত্বে? আবু বকরের নেতৃত্বে নামাজটা হয়েছিল। এবং হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বলতেছেন যে আবু বকর তো কান্নাকাটি করে, নামাজে দাঁড়ায় কান্নাকাটি করে, দিল নরম, নরম দিলের মানুষ নেতৃত্ব দিতে পারে না, এটাও শুনে আমার থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু কালীন ঘটনা, এটাও একটা ঘটনা করছে। হযরত হাফসা ওমরের মেয়ে রাদিয়াল্লাহু আনহা, উনি একটু ডেসপারেট, একটু সাহসী ছিল। ওমরের মেয়ে, ওমরের মতো হবে কিছু স্বাভাবিক, বাপের মতো মেয়ের মধ্যে কিছু থাকবে, ছেলের মতো থাকবে। হয়তো আয়েশা বলল যে তুমি গিয়ে বলো রাসূলুল্লাহকে বুঝাও যে আবু বকরের মধ্যে লিডারশিপের কি নেই, যোগ্যতা নেই, নামাজে দাঁড়িয়ে কান্নাকাটি শুরু করবো, নামাজ কি পড়াবার? আবু বকরের মেয়ে নামাজে কান্নাকাটি করে তার কাছে বুঝুক মানুষ। আর হাফসা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ নামাজটা ওমরকে দিলে ভালো হয়, বা আবু বকরকে বাদ দিয়ে আর কেউ দেন। আবু বকর দিল নরম। রাসূলুল্লাহ মৃত্যুবরণ করবেন সে সময় এমন ঝাল মারছেন হাফসাকে, বকা দিয়েছেন, ওখানে ইয়ে করে দিয়েছেন, তাকে বিতাড়িত করে দিয়েছেন। মুরু আবু বকর বিসসালাহ, মুরু আবু বকর বিসসালাহ, আবু বকরকে নির্দেশ দাও সেজন্য সালাত কায়েম করো। একদম হাফসার মুখে, আয়েশার মুখে রাসূলুল্লাহ তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। রাসূলুল্লাহ জানেন আবু বকর নরম হৃদয়ের মানুষ, রাসূলুল্লাহ জানেন আবু বকর কান্নাকাটি করে, রাসূলুল্লাহ জানেন আবু বকর অনেক ওমরের চেয়ে তার নেতৃত্বের বাহ্যিক কোয়ালিটি কম। আমি আবার বলছি, ওমরের তুলনায় আবু বকরের বাহ্যিক নেতৃত্বের কোয়ালিটি, মানে যেটাকে বলে আর কি, ওই কৌশলগত বিষয়গুলো হয়তো আমাদের মধ্যে কম। কিন্তু রাসূলুল্লাহ জানেন যে তার বিচক্ষণতা যে গুণাবলী, সেটা অবশ্যই ওমরের গুণাবলী চলতে পারে, এবং দেখবেন সেটাই হয়েছে। হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ তো ইশারার দিকে তাকিয়ে তো আমির বানিয়ে গেলেন, এবং উম্মতের কঠিন মুহূর্তে উনি যে লিডারশিপের প্রমাণ রেখেছেন সেটা ওমর কোনোদিন কল্পনা করতে পারেন। রাসূলুল্লাহ দেখা করছেন ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, যে ব্যক্তি বলে মোহাম্মদ মারা গেছে তারা কল্লা কেটে দেবেন, সাহাবায়ে পাগল হয়ে গেছে, বিশ্বাস করতে পারতেছে না। এটা উম্মতের কাছে ক্রাইসিস। আমাদের নেতা নেই, এখন কি হবে? আবু বকর দাঁড়িয়ে গেলেন, বললেন মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যারা মুহাম্মদকে ইবাদত করত তারা জেনে নাও মুহাম্মদ মারা গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যে আল্লাহর ইবাদত করে ফাইন্না রাব্বানা হাইয়ুল কাইয়্যুম লা ইয়ামুত, যারা আমার রবের ইবাদত করো, আমার রব কখনো ইনকার করে না, তিনি শাশ্বত জীবন্ত, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন না। এই যে ইতিহাসের পয়েন্ট পুরো মদিনা তখন জেগে উঠছে। তখন এরপরে মুরতাদদের লড়াই আসবে, ওমর মতো ব্যক্তি পর্যন্ত বলছেন না মুসলিম সমাজের মধ্যে লড়াই করা যাবে না। আবু বকর বললেন জাব্বার ফিল জাহিলিয়াহ খাওয়ার ফিল ইসলাম, জাহিলিয়াতের মধ্যে তুমি বহুত বড় হারাম ছিল, মস্ত ইয়ে ছিল তুমি, আর ইসলামে সে হয়ে গেল। এক একটা পয়েন্ট আবু বকরের নেতৃত্বের কোয়ালিটি আল্লাহ পাক এগুলো এভাবে দান করেছেন। কিন্তু দেখেন আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে গুরুত্ব হলো বাহ্যিক বলে আমরা দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় বাহ্যিকভাবে তিনি রাজনীতি কোনো শুরু করে দিয়ে যান না। এটা নিয়ে এত আলাপ হয়েছে আমাদের মধ্যে, এখন যদি আমরা আলাপ তুলি যে আমরা রাজনৈতিক আলোচনা কিভাবে করবো, রাজনৈতিক সমাধান কিভাবে হবে,
এই জন্য যে পরিমাণ আমরা একটু এদিকে খেয়াল করি, রাজনৈতিক আলাপ নিয়ে যতটুকু আলোচনা করি, এই ঘটনা প্রবাহের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাধ্যমে যে সালাতের যে বিষয়টা আমি নিয়ে আসছি, এটা দ্বারা আমি এটা বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আধ্যাত্মিক জীবন এবং তার রাজনৈতিক জীবন দুটো কিন্তু পরস্পর সূত্রবদ্ধ ছিল একই জায়গায়। এই জন্য আমরা ঘটনার প্রবাহের এমন কোনো মূল্যায়ন না করি যেটা ইসলামিক পার্সপেক্টিভের নয়, যেটা আমাদের নিজস্ব পারিপার্শ্বিক চিন্তাধারা প্রভাবিত হয়ে আমরা একটা মূল্যায়ন করি। ডক্টর জীবন আজরফ বই লিখছেন, তিনি দেখেন কত হিমশিম খেয়ে গেছে বইটা লিখে। বইয়ের নাম হচ্ছে জীবন সমস্যার সমাধান ইসলাম। চমৎকার তিনি বিজ্ঞান ফাইট করছেন, একবারে প্রায় 50 পৃষ্ঠা 70 পৃষ্ঠা বিজ্ঞান ফাইট করে লাস্টে এসে বলতেছেন তাহলে ইসলামের কাঠামো ভেঙে গেল কেন? উনি প্রশ্ন তুলছেন, তাহলে ইসলামটা ভেঙে গেল কেন? অর্থাৎ 30 বছরের মাথায় খেলাফত থেকে মুলুকিয়ে চলে আসলো কেন ইসলাম? আমার কথাগুলো একটু কঠিন হবে, কিন্তু আসলে কঠিন মনে হচ্ছে, কথা কিন্তু কঠিন না, কিন্তু আমার কথাগুলো কঠিন মনে হয়, আসলে কিন্তু কঠিন কথা না। একটু বুঝার চেষ্টা করে সবাই বুঝবেন। এই জীবন আজরফ উনি একজন বাংলাদেশের আল্লামা ইকবাল মরহুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। যদি আপনারা বর্তমানে যারা আছেন, আপনারা বয়সে নতুন প্রজন্ম, আপনারা হয়তো বুঝবেন না, হয়তো চিনবেন না তাদেরকে। এরা কিন্তু অনেক প্রাচীন, একদম প্রবীণ ব্যক্তিত্ব। এটা সবার বক্তব্য। বর্তমানে যারা মডার্ন চিন্তা যারা করে, বর্তমান জমানে যারা ইসলামকে ভাবে, আধুনিক জমানা একটা এবং শিক্ষিত প্রজন্ম, হীনমন্যতার জায়গাগুলো দেখেন, ওরা মতো ব্যক্তি বলতেছেন যে 30 বছরে মাথায় ইসলাম ভেঙে গেল। যে ইসলামটা এত বৈজ্ঞানিক, যে ইসলামটা এত দার্শনিক, যে ইসলামটা এত কিছু উনি প্রমাণ করছেন নিজে অনেকভাবে, চমৎকার ভাবে, একদম সম্পূর্ণ ইউনিভার্সাল ইতিহাসের সাথে ইসলামের তুলনা করে ইসলাম শ্রেষ্ঠকে প্রমাণ করছেন। এই জন্য আমার ভাইরা, এই জমানায় ইসলামকে যদি আমরা বিজয় স্বপ্ন দেখি, পরিষ্কার আমাদেরকে 1500 বছর পিছনে ফিরে যেতে হবে। আমি এটা বলতে চাচ্ছি। আপনাদের মধ্যে যারা আমাদের সাথে এই কথা আসতে পারবেন, ইসলামকে আমি জিজ্ঞেস করতে চাই, প্রিয় অডিয়েন্স, আপনারা এই জমানায় ইসলামকে বিজয়ের পথে দেখতে চান কিনা? আপনারা সবাই চান কিনা? আপনারা এটা কিন্তু কোনো সন্দেহ নেই, সবাই আপনারা চান। আপনাদের মধ্যে নেফাক নেই, হয়তো অলসতা থাকতে পারে, হয়তো আমাদের মধ্যে জাহালত থাকতে পারে, উজর থাকতে পারে, দুর্বল থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে নেফাক ইনশাআল্লাহ নেই আমাদের মধ্যে। আশা করি আমরা ইসলামের বিজয় চাই। বাট এই প্রশ্ন গুরুত্বপূর্ণ নয়, এটা আমি জানি আমাদের মধ্যে নেফাক নেই। 2 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ, ইসলামকে কোন পথে বিজয় দেখতে চান আপনারা? ইসলামকে বিজয় দেখতে চান কি 1500 বছর পিছনে ফিরে গিয়ে, নাকি 1500 বছর পরে বাস্তবতাকে সামনে রেখে নতুন নতুন কিছু কৌশল আবিষ্কার করে পারিপার্শ্বিক অবস্থা, পারিপার্শ্বিক যে এটা তৈরি হয়েছে তার সাথে তাল মিলিয়ে আপনারা ইসলামকে বিজয় দেখতে চান? আমি ব্যক্তিগতভাবে এটা আমার পড়াশোনার জায়গা থেকে, একাডেমিক ডিসকাশন থেকে আমি বলতে চাই, শুধু আমার ইমানের আবেগ থাকে না, এটা মনে করবেন না যে আমি ইমোশন নিয়ে এখানে আসছি, আমি পড়াশোনা করে এই জায়গায় আসছি। আল্লাহ আমাকে এখন বিমুক্ত করুন। আমি একদম একাডেমিক জায়গা থেকে বলতে চাই, আমি ইসলামের স্বপ্ন দেখি পারিপার্শ্বিকতার এই সমস্ত বেড়াজালকে ছিন্ন করে 1500 বছর পিছনে ফিরে গিয়ে আমি 1500 বছর ইসলামকে ওই জায়গায় বিজয় করতে চাই। আমি এটা আমার অবস্থান, আমি স্পষ্ট করলাম। এখন আপনাদের অবস্থানটা কি? আপনার কি স্বপ্ন দেখেন? এখন বর্তমান অবস্থা এমন হয়ে গেছে, বারবার যেটা বলা হয় 1500 বছর আগে সেই ইখলাস, সেই তাওহীদের, দেখুন রাসূলুল্লাহ জানেন যে উনি দুনিয়া থেকে চলে যাবে, উনি সব কথা বলে গেছেন সবাইকে, বলে জানেন উনি ওনার যে ইন্তেকাল হবে উনি জানতেন কি জানতেন না? জানতেন, হ্যাঁ, খুব। এটা হয়তো অনেক বেশি আগে জানতেন না, কিন্তু শেষ এসে যদি বুঝতে পারছেন দুনিয়া বেশি দিন থাকতে পারেন। কারণ সূরা নসর নাযিল হলে তো মৃত্যুর সংবাদ চলে আসছে না নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। এটা ডাইরেক্ট রাসূলের কিছু সংবাদ, মৃত্যুর সংবাদ। রাসূলুল্লাহর মৃত্যু সংবাদ নিয়ে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ভাই উনি তো বহু আগে থেকে জানতে পারতেছিলেন জিনিসটা, সূরা নাযিল হয়েছে, ইঙ্গিত দিচ্ছেন। হযরত ফাতেমা দেখে বলতেছে, ফাতেমা আমি তো চলে যাবো। ফাতেমা কান্না করে দিলেন, বললেন ফাতেমা আমি চলে গেলেও তোমার সাথে আমার সবার আগে দেখা হবে। ফাতেমা হেসে দিলেন। এরপর হয়তো আয়েশা অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, প্রথমে তোমাকে রাসূল ডাকলো, কান্না করে দিলে, পরে দেখে কথা বললো, তুমি হেসে দিলে। তো তুমি বললেন যে প্রথমে দেখে বললেন আমি আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিবে, পরে দেখে বললেন যে আমার বাবার পরে সর্বপ্রথম তার সাথে আমার সাক্ষাৎ হবে। 6 মাসের মাথায় 1 বছর পুরে নেয়, কে ইন্তেকাল করছেন? হযরত ফাতেমা ইন্তেকাল করছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে যেখানে দেখতেছেন যে আমি মৃত্যুর দিকে আমি যাচ্ছি, সুতরাং ওই সময় রাসূলুল্লাহ দেখে একটা পলিটিক্যাল বক্তব্য দিতে পারতেন কিনা, পারতেন কিনা, একটা রাজনৈতিক কাঠামো দিয়ে যেতে পারতেন কিনা, নাকি পারতেন না? রাসূলুল্লাহ কি করলেন? সেটা না করে রাসূলুল্লাহ বললেন মুরু আবাবাকুম বিসসালাহ, আবু বকরকে বলো যে সালাত শেষে কায়েম করে, এবং আবু বকরের নেতৃত্বে বাধা দিলেন। আবু বকরের মেয়ে বাধা দিলেন যে আমার বাবা এই নেতৃত্বের জন্য সক্ষমতা নেই, এটা নসিহার জায়গা থেকে বলছেন যে আমার বাবা না হোক, আর কেউ শক্তিশালী মানুষ হোক। রাসূলুল্লাহ সেটাকেও মৃত্যুর সময় সেটাকে ডিনাই করলেন, প্রত্যাখ্যান করলেন, আমার রাগ করছেন তিনি এটার উপরে, করে দেখিয়েছেন তিনি। এগুলো কিসের আলামত? অর্থাৎ মুসলমানদের জবাববদ্ধ সালাত কায়েম, মুসলমানদের আধ্যাত্মিকতা এবং রাষ্ট্রগুলোর সব একই জিনিস। সেই জায়গাগুলোকে আমরা এভাবে না দেখে পুরোপুরি আমরা বর্তমান পারিপার্শ্বিক অবস্থা দ্বারা আমরা বিভ্রান্ত হয়ে আমরা রাজনীতির আওতায় অনেক গুরুত্ব দিয়ে ফেলতেছি। ডক্টর আজাদের মধ্যে ব্যক্তি কষ্ট করতেছেন, ইসলামের কাঠামোটা ভেঙে গেছে, 30 বছর আগে ইসলাম ভেঙে গেছে। এরপরে ওই যেহেতু মুসলমান ইসলামের দরদ আছে, আবার এটা নিয়ে ইসলামের পক্ষে বিভিন্ন বুঝিয়ে দিচ্ছেন না ইসলাম ভেঙে গেল, ইসলামের দোষ না, মুসলমানদের দোষ, ইসলাম ঠিক ছিল। তো আমি এখন লিখে দিয়েছি ইসলামের কোনো কাঠামো ভেঙে নেই। ইসলামের পলিটিক্যাল বাহ্যিক সিস্টেমে কি হয়েছে? ধরেন আমাদের মসজিদটাতে এসি নেই আমাদের মসজিদে, হ্যাঁ, এবং সুন্দর চমৎকার কোনো মাইক নাই আমাদের মসজিদে, যেটা দ্বারা ইমাম সাহেব নামাজ পড়ে সবাইকে শোনাবেন। ইমাম সাহেব মাইক নাই, বিদ্যুৎ নাই, বাতাসে এসে তুফানে এসে আমাদের মসজিদ ছাত্র উড়ে নিয়ে গেছে। আপনি কি বলবেন যে এটা অকল্যাণকর অমঙ্গল একটা জামাত, এরকম বলবেন আপনি? এটা বাহ্যিক ভাবে আমাদের এখানে হয়তো 47 নম্বর নামাজটা পড়তে পারেনি, কিন্তু আমাদের কারাআহ ঠিক ছিল, আমাদের জামাত ঠিক ছিল, ইমামত আমাদের ঠিক ছিল, আমাদের ইখলাস ঠিক ছিল, সালাত যেটা সালাত এটা ঠিকই ছিল। পলিটিক্যাল একটা কাঠামো সেটা রাষ্ট্রান্তর হবে, এতে কি হবে? এই আলাপটা হচ্ছে টোটাল একটা বারান্দার আলাপ, ঘরের বাইরে আঙ্গিনার আলাপ। সেই আলাপটাকে আমরা এত গুরুত্ব দিয়ে ফেলতেছি, এবং এই গুরুত্ব দিতে গিয়ে আমরা গণতন্ত্র নামক একটা আগাগোড়া একটা কুফরের উপর প্রতিষ্ঠিত একটা বিধানের সাথে আমরা কম্প্রোমাইজ করে আমরা মনে করতেছি এটার মাধ্যমে আমাদের উত্তর হতে হবে। আমরা যেই নৌকাটা পাড়া দিচ্ছি, যে জাহাজে, সেই জাহাজ নিজেই ফিট হয়ে আছে, ডুবে যাচ্ছি, আর মনে করতেছি আমি কি আমি বেঁচে যাচ্ছি। আপনি সাঁতার জানেন, সাঁতার কাটতেছেন, বেঁচে যাবেন, আর ও বলতেছে না সাঁতার কাটার দরকার, নৌকোতে করবো। সাঁতার না কেটে ফুটন্ত নৌকোতে করছি আমরা, আর যে সাঁতার কাটতেছে তাকে সে ডুবে যাবে, যে সাঁতার কাটে সে ডুববে না, সে পানির সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলে যাবে। আমরা হলাম সাঁতার পাটি, আমাদের নৌকো নেই ঠিক আছে, কিন্তু আমরা সাঁতার জানি, কিন্তু আমরা ডুববো না। কিন্তু রাসূলুল্লাহ হাদিসে বলেছেন মাসালুল মুমিনি কাযযারই তুফাইহু রিহ মিন হুনা ইলা হুনা, মুমিনের উদাহরণ হলো এর মতো, এই লতা পাতার মতো, ক্ষেতের মতো, তাকে বাতাসে হেলাধুলা করবে, ডান দিকে বাম দিকে পড়ে যাবে, কিন্তু সকালবেলা দেখবেন যে ঠিকই লতা পাতা হয়ে গেছে, আপনার ক্ষেত হয়ে গেছে, এটা ডান দিকে ছিল বাম দিকে কাট হয়ে গেছে, পশ্চিম দিকে ছিল উত্তর দিকে পূর্ব দিকে কাট হয়ে গেছে, কিন্তু এটা মূল থেকে উৎখাত হয় নাই। আর মুনাফিকের উদাহরণ হলো মুনাফিক কাল আরজ হাত্তা তুহসাদা, মুনাফিকের উদাহরণ হলো বটবৃক্ষের মতো, বাতাসে তাকে হেলাতে পারবে না, দুলাতে পারবে না, কিন্তু একদিন বাতাসের আঘাতে যদি পড়ে যাবে সে দ্বিতীয়বার কিন্তু আর দাঁড়াতে পারবে না। ইমানদার হারাতে সে কিন্তু হারাবে না, ডুবতে ডুবতে সে ডুববে না, কিন্তু সে সমুদ্রের তরঙ্গে, সমুদ্রের ঢেউয়ের মধ্যে মধ্যে সে কিন্তু সাঁতার দিয়ে কিন্তু চিকে যাবে, সে পারে বসবে। আর আপনি হচ্ছেন বিশাল এক জাহাজ, যে জাহাজটা হলো আর বড় জাহাজ, এই জাহাজ ডুবে যাচ্ছে। কিন্তু এখন সফল হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে, সে পানির ভিতরে রয়েছে, পানির ভিতরে থাকলে সে ডুববে না। আমরা যারা বর্তমানে ইসলাম বিজয় স্বপ্ন দেখি, বেদাত হাসানা পদ্ধতি দিয়ে ইসলাম বিজয় স্বপ্ন দেখি, আমরা মরের পন্থা দিয়ে আমাদের মনে করতে হবে আমরা সবাই একটা দুরন্ত তরির মধ্যে আমরা উঠছি, যে তরি থেকে আমরা ডুবে যাচ্ছি। এই জায়গা থেকে বের হয়ে আমরা বলবো সবাই ঝাঁপিয়ে পড়ুন, সাঁতার কাটুন, সাঁতার কাটে রক্ষা করতে পারবেন। আর না হলে এইখানে যদি আপনি অবস্থান করেন, মনে করতেছেন বিশাল জাহাজ আছে, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে এই জমানার ক্রাইসিসের বিষয়টা। তো এতটুকুতে আমার মেসেজ আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। যদিও আমার এই পুরো বক্তব্যটা ছিল ভূমিকা স্বরূপ, আমি কখনো ভুল কথা শুরু করি না এখনো পর্যন্ত। আমি চাচ্ছি আমাদের এই কনসেপশনটা ঠিক হোক,
দিনের উপর চলা এবং দিন প্রতিষ্ঠার বিষয়ে এবং বর্তমান মুসলিমের যে অধঃপতন, এই অধঃপতনের ক্ষেত্রে আমরা বস্তুবাদী কোনো মূল্যায়ন আমরা করবো না। বস্তুবাদী আমরা বলবো না যে বিজ্ঞানের কারণে আমাদের এই অধঃপতন, শিক্ষার কারণে আমাদের এই অধঃপতন, অনেকের কারণে আমাদের এই অধঃপতন, অথবা কৌশলের অভাব আমাদের মধ্যে। অধঃপতনের কারণ আমরা চিহ্নিত করছি কি? কৌশলের অভাব, কৌশলের কারণে আমরা হয়তো পারতেছি না। তার মানে কৌশল আমরা বাদ দেবো তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জীবনে কৌশল ছিল কিছু না, পুরো জীবনটা ছিল স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স, প্ল্যানিং, পরিকল্পনা। আপনি দেখেন মক্কায় পরিকল্পনা, মদিনার পরিকল্পনা, প্রত্যেক যুদ্ধের রাসূলুল্লাহর পরিকল্পনা, পুরো জীবনটা পরিকল্পনা ছিল। কিন্তু পরিকল্পনা এটা নট ফার্স্ট স্পিরিচুয়ালিটি, আমার আধ্যাত্মিকতা, আমার এই ইসলামের যে মূল প্রিন্সিপাল এমার নিজাম, আমাদের জমাবদ্ধতা, ইখলাস এবং তাকওয়া এবং ইসলামের যে মূলনীতি, তাওহীদের মূল চেতনা, তাওহীদ এবং শিরকের স্পষ্ট সুস্পষ্ট বিভাজন, এগুলো হচ্ছে মৌলিক বিষয়। এই পরিস্থিতি পরিকল্পনা এখন পুরো উল্টে হয়ে গেছে। এখন আগে পরিকল্পনার অভাব। আমাদের কি, আমরা বলি আমাদের কি পরিকল্পনায় আমরা আগাবো। আমরা এই কথা বলি না যে আমরা কি আইডিওলজিক্যাল আলোচনা আমরা আগাবো, আইডিওলজি ফার্স্ট নাকি এই স্ট্র্যাটেজি ফার্স্ট, কোনটা? ইসলামকে আমরা বিজয় সম্পর্ক দেখতে চাই। ইসলামকে বিজয় সম্পর্ক দেখতে গিয়ে যারা আপনারা এখানে আছেন, আমরা আছি, আমরা পরস্পরের সাথে ডিসকাশন করব, আমরা কথা বলবো, আলোচনা করব, সমালোচনা করব, প্রশ্ন তুলবো, আমরা উত্তর দিব, আমরা এখানে একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা কি কৌশলের বিষয়টাকে আগে রাখবো নাকি আমাদের আইডিওলজির বিষয়কে আমরা আগে রাখবো? হ্যাঁ, আমরা আমাদের আদর্শ ঠিক নেই, আমাদের চেতনা ঠিক নেই, কিন্তু আমরা চমৎকার একটা কৌশল আমরা তৈরি করলাম, একটা কঠিন একটা সাংগঠনিক বড় তৈরি করলাম, আমরা একটা সামাজিক সিস্টেম আমরা তৈরি করলাম, এবং সমৃদ্ধ একটা অর্থনৈতিক প্রজেক্ট আমরা হাতে নিলাম, এবং এই বস্তুবাদী যে পারদর্শী যে জ্ঞান বিজ্ঞান এগুলো আমরা সব পারদর্শী হলাম, কিন্তু আইডিওলজির জায়গায় আমি দুর্বল হয়ে গেলাম, চিন্তার জায়গায়, চেতনার জায়গায় আমি ডিস্ট্রয় করবো, আমি ধ্বংস হবো, আমি পতন করবো, আমার সাময়িকভাবে ঠিক আছে আমি হারিয়ে যাবো। এই জন্য আমার ভাইয়েরা, আজকে এখান থেকে আমি যদি উঠতে চাই, আমাকে প্রথম আলাপ যেটা আমাকে হাজির করতে হবে সেটা হলো আমার তাওহীদের চেতনা, আমার আকীদার চেতনা, আমার আইডিওলজি। এবং আমার ভাইয়েরা, সাথে সাথে স্পষ্ট করে বলতে চাই আপনাদেরকে, এটা পর আমার বক্তব্য শেষ করছি আমি, সেটা হলো শুধু আইডিওলজি নয়, ইসলাম শুধু আইডিওলজি না, ইসলাম শুধু একটা আদর্শ না, ইসলাম টিকে থাকার জন্য, ইসলাম নিজে বিজয় হওয়ার জন্য দুটো জিনিস, ইসলাম সাস্টেইন করবে এবং ইসলাম ভিক্টরিতে যাবে, বিজয়ে যাবে। এই জন্য ইসলাম আইডিওলজির বাইরে কিছু আবার ফর্মুলা আমাদেরকে দিয়ে গেছে, ট্যাকটিক্স দিয়ে গেছে, স্ট্র্যাটেজি দিয়ে গেছে। ফার্স্ট হচ্ছে এমারা। আমি এমারাবদ্ধ বহু দলীয় সিস্টেম এটা নাই। আমি ইসলামের সামাজিক সিস্টেমটা হলো সফটওয়্যার সিস্টেম, হার্ডওয়্যার সিস্টেম না। এখন বর্তমানে মাদ্রাসা, খানকা, তবলিগের কাঠামো, হ্যাঁ, এবং কিছু রাজনৈতিক দল তৈরি হয়েছে, তাদের অফিস তৈরি হয়েছে। ইসলাম এসব বাদ দিয়ে বলে যে আগে উম্মাহ একটা ইমারত জায়গার মধ্যে যান, উম্মাহ যার যার রূপান্তর, যার যার বৈচিত্র্য বহাল রাখে, হ্যাঁ, যার যার কেউ সুফিবাদী বৈচিত্র্য আছে, কেউ তবলিগী বৈচিত্র্য আছে, কেউ ডাইরেক্ট জিহাদি বৈচিত্র্য আছে, এবং তাদের তো দলীয় কাঠামো থাকতে পারে, কিন্তু একটা জায়গায় কিন্তু তাদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে, ইমারতের একটা জায়গা থাকতে হবে, একটা আধ্যাত্মিকতা, একটা নিউক্লিয়াস থাকবে। ওই নিউক্লিয়াস সবটুকু সবাইকে পরিচালনা করবে। আমরা বলছি না মাদ্রাসা বন্ধ করে দিই, আমরা বলছি না রাজনীতি দলগুলো বিলুপ্ত হয়ে যাক, এই বিলুপ্ত হবে হচ্ছে না, সামনে সময় বিলুপ্ত করে দিবে সবকিছু। এবং আমরা এই মুহূর্তে বলছি না যে বিলুপ্ত হয়ে যাক, হ্যাঁ, তবে এমন একটা নিউক্লিয়াস আমাদের দরকার, আপাতত এমন একটা নিউক্লিয়াস দরকার যেটা সবটুকু নিয়ন্ত্রণ করবে সমস্ত দলগুলোকে, সমস্ত মতগুলোকে, ইসলাম মতের সমস্ত পদ্ধতিগুলোকে, সমস্ত মেথডগুলোকে, সমস্ত অন্যান্য যতগুলো শাখা প্রশাখা সবগুলোকে একটা নিউক্লিয়াস থেকে সেটা নিয়ন্ত্রণ হবে। আধ্যাত্মিক রাহবত থাকবে। আফসোসের বিষয়, শিয়াদের আজকে উদাহরণ দিতে হয়। শিয়াদেরকে আমেরিকা ভয় করে, শিয়াদেরকে ইসরায়েল ভয় করে। কেন ভয় করে? আপনার ইমাম খুমেনিকে দেখেন না? আমরা তো ইমাম খুমেনিকে অত্যন্ত কাছ থেকে, কারণ আমাদের পারিবারিক ঘনিষ্ঠ ছিল হাবিব জুজুর রহমতুল্লাহ আলাইহি। হাবিব জুজুর উনি আমাদের একদম আত্মীয়। আমাদের এই হাবিব জুজুরের সাথে, যাক এটা অবশ্য ফিকহিভাবে কিছু সমস্যা ওখানে আছে, সেটা হাবিব জুজুর প্রথম টের পান না, কিন্তু তিনি খুমেনির সাথে আরেকটা বন্ধুত্ব প্রতিষ্ঠা হয়েছিল। পরে তিনি সেখান থেকে আবার ফিরে আসছেন। এক বক্তব্য আমাদের কাছে খুমেনি, আর বক্তব্য আমাদের কাছে হাবিব জুজুর নিজেই। হাবিব জুজুর আমি একদম কাছ থেকে দেখছি আমি হাবিব জুজুর রহমতুল্লাহ আলাইহিকে। এই
শিয়ারা একটা নেতৃত্ব প্রতিষ্ঠা, ইমামত প্রতিষ্ঠা করছে তারা। এই একটা আধ্যাত্মিক এই জায়গার কারণে আবার সাংগঠনিক এই তাদের এটা কারণে সারা বিশ্ব তাদেরকে ভয় পায়। আফগানরা বিজয়ী হয়ে গেছে, কি কারণে বিজয়ী হয়েছে? আফগানরা অস্ত্র জোরে বিজয়ী হয়েছে, চায়না সরকারের এই ফসলগত সাপোর্টের কারণে, হ্যাঁ, নাকি অন্য কোনো কারণে? সেখানে তাদের যেটা ছিল সেটা ছিল তাদের এমআরআ ছিল, তাদের কোনো দলীয় কোনো তাদের মধ্যে ইয়ে ছিল না, তাদের এমআরআ জায়গাটা ছিল। আপনি ইসলাম যেখানে বিজয় হচ্ছে বর্তমান জমানায় আপনি দুটো কারণ চিহ্নিত করতে পারেন। একটা হলো ওই অঞ্চলে একটা সম্ভাবনী ক্যারিজমেটিক একজন সেখানে একটা নেতৃত্ব তৈরি হয়, সেখানে ইসলামের এক ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, ইন্ডিভিজুয়াল নেতৃত্ব তৈরি হয় ইসলামের। একটা সমাজ সাস্টেন করবে আশ্রম হত্যার মাধ্যমে, বায়াতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। একটা সমাজ সাস্টেন করবে জমাবদ্ধতার মাধ্যমে। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, আমি তোমাদেরকে 5 কাজের নির্দেশ করতে চাই। আস-সামউ ওয়াত-তাআতু ওয়াল-হিজরাতু ওয়াল-জিহাদ ওয়াল-জামাআহ। শুনতে হবে, আনুগত্য করতে হবে, হিজরত করতে হবে, জিহাদ করতে হবে। 5 নম্বর জমা করতে হবে। প্রথম চ্যাপ্টার রাসূল ব্যাখ্যা দেন নাই, জমা রাসূল ব্যাখ্যা দিয়েছেন, কত লম্বা করেছেন। ফাইনাল ফারক জামাআত কাদার শিবরিন ফাদখাল আরিফ খাল ইসলাম উম্মতি। পুরো মুসলিম উম্মাহ যতক্ষণ জমাবদ্ধ না হবে, মুসলিম উম্মাহ যদি না পারি, অন্তর যে অঞ্চলে যে মুসলমান আছে, যেমন আমরা এই অঞ্চলে বাঙালিরা আছে, আমাদের একটা জাতীয়তাবাদ আরোপ করা হয়েছে। যতদিন এই আরোপিত জাতীয়তাবাদ থাকবে, এই আমরা এটাকে ভাঙতে পারতেছি না, এই জাতীয়তাবাদকে ভৌগোলিক আপাতত এটা আরোপ করা জিনিস। এর ভিতরে আমরা যারা আছি নিজেরা জমাবদ্ধ হবো, একটা খবর। আশ্চর্যের বিষয়, বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো আপনারা দেখবেন, তাদের সংবিধান দেখবেন, তাদের পরিচিতি দেখবেন, তাদের বিভিন্ন এগুলো দেখবেন, সেখানে লেখছে সংগঠন প্রমাণ করার জন্য বলে আলাইকুম বিল জামাআহ, তোমাদেরকে সংগঠন করতে বলছে। সংগঠন মানে তো সংগঠন করা, সবাই মিলে সংগঠন মানে দল করা নাকি? আলাইকুম বিল হিজবি বলা হয়েছে, তোমরা দল করো, পার্টি করো। আলাইকুম বিল জামাআহ, সবাই মিলে তোমরা জমাবদ্ধ হও। আপনি হাদিস টানলেন একত্রিত হবার, আর করতেছেন ভাগ। যোগের হাদিস আনলাম আর প্র্যাকটিস করতেছে বিয়োগের। যাই হোক, তো রাসূলুল্লাহ এই 5 জিনিসের মধ্যে জমার ক্ষেত্রে তিনি গুরুত্ব দিলেন। বললেন যে ব্যক্তি কি হবে, জমা থেকে বিচ্যুত হবে, সেই ইসলামের হাত ব্যথা থেকে নিয়ে ফেললো। এরপর রাসূলুল্লাহ বললেন, লা তাদউ বিদাআল জাহিলিয়া ফাইন্নাহু মান দাআ বিদাআল জাহিলিয়া ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম। তোমরা জাহিলিয়াতের দাওয়াত তোমরা দিবে না। জাহিলিয়াতের দাওয়াত হচ্ছে জাহান্নামের ময়লার মতো। তিনি উদাহরণ দিলেন। একজন সাহাবী বললেন, ওয়াই মুসাল্লা ওয়াই মুসাবা, কেউ যদি নামাজ কায়েম করে, কেউ যদি সালাত কায়েম করে, তারপরে কি সে জাহিলিয়াতের জীবন হবে? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, সালাত কায়েম করার পরও, জামাত কায়েম করার পরও, ইমানদার হবার পরও তার জীবনটা জাহিলিয়াতের জীবন হবে, যদি সেখানে জামা না থাকে, সামওয়াত্তা না থাকে, আনুগত্য না থাকে। এগুলো হচ্ছে ইসলামের প্রিন্সিপাল, এগুলো হচ্ছে ইসলামের একেবারে মেথড, ইসলামকে সাস্টেন করা, ইসলামকে টিকিয়ে রাখার। এগুলো হচ্ছে দিন কায়েমের একদম সোজা সাপটা কথা, এগুলো একদম সোজা সাপটা কথা। এগুলো বাদ দিয়ে আমরা এখন আসছি কোথায়? আমরা আসছি এখন আমার প্রতিষ্ঠান কায়েম করতে হবে। প্রতিষ্ঠান কায়েম করা, উম্মাহ কায়েম না করে আমরা এখন দল কায়েম করা, প্রতিষ্ঠান কায়েম করা, আর কিছু অনুষ্ঠান করা। আনুষ্ঠানিকতা আর প্রাতিষ্ঠানিকতা, এই দুটো জিনিস আমাদের মধ্যে আসছে এখন। এই দুটো জিনিস হলো আমাদের নিজস্ব তৈরি ক্রাইসিস। ভারতবর্ষে এই যখন ওয়াহাবি আন্দোলন হচ্ছিল, ওয়াহাবি আন্দোলন মানে দাওয়াত আন্দোলন, জিহাদি আন্দোলন, সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ, এটা ভারতের করবেন। এটা আপনারা এই সমাজকে বদলাতে চাইলে, বাংলাদেশে কিছু করতে চাইলে আপনাকে ভারতবর্ষের ওয়াহাবি আন্দোলনটা আপনাকে পড়তে হবে। তারা দুটো কাজ করতো, সে সেম একবারে দুটো কাজ হবে আমাদের। তারা ব্রিটিশ সরকার কিন্তু তারা জিহাদ করতো, তাদের একটা অংশ। 2 নম্বর, তারা সমাজে তারা দাওয়াতের কাজ করতো। এখন আপনারা কাজ হচ্ছে গ্লোবাল যে কনটেক্সটে, যারা আজকে আমাদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে ফেলছে, যারা আমাদের হাত থেকে অনেক বড় ভূখণ্ড দখল করে আছে, মুসলিম উম্মাহ, যেগুলো একসময় আমাদের খেলাফত প্রতিষ্ঠা ছিল, রাজত্ব ছিল, ওই আন্তর্জাতিক শক্তি এবং যারা পরোক্ষভাবে আমাদের জীবন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করতেছে, আমাদেরকে যারা গ্লোবাল অর্ডার দ্বারা চাপিয়ে দিয়েছে, এই অপশক্তির বিরুদ্ধে আপনাকে অবশ্যই কাতাল ফি সাবিলিল্লাহ করতে হবে। যেটা এটা হচ্ছে এটা আন্তর্জাতিক অঙ্গন, সেটা এটা এই অঞ্চলে বা এই জায়গায়, এই দেশে, এই অঞ্চলের নয়, কথা বলছি আমি, এটা আন্তর্জাতিক এই বিষয়টা। আর আঞ্চলিকভাবে ওয়াহাবি আন্দোলন যেটা করতো সেটা ছিল তারা অঞ্চলে দাওয়াতের মেহনত করতো, আকিদার মেহনত করতো। আপনাকে সেম এই জমানের কাজটা করতে হবে। ব্রিটিশ গুপ্তচররা গবেষণা করে রিপোর্ট পাঠালেন, এবং দাঙ্গিয়ান মুসলমান এই বইটাতে লেখা আছে, আব্দুল মওদুদের ওয়াহাবি আন্দোলন বইটাতে লেখা আছে। ব্রিটিশ সরকার রিপোর্ট দিল যে এই জনগণ আমাদেরকে পছন্দ করে না কেন। সে এক জায়গায় লিখছে, ব্রিটিশ গুপ্তচর ডব্লিউ হান্টার লিখছেন ওখানে যে
আমি হুবহু বলতেছি ওনার কথাটা, ইংরেজিতে অনুবাদ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একর একর উপর প্রতিষ্ঠিত বড় বড় ইসলামিক প্রতিষ্ঠান, তারাই ওয়াহাবি মুজাহিদকে ধরিয়ে ধরিয়ে আমাদের হাতে তুলিয়ে দেয়, এবং তারা তার প্রতিষ্ঠানের স্বার্থে রক্ষার্থে রাজার সাথে তারা সম্পর্ক রাখতে চায়, তার প্রতিষ্ঠানকে রক্ষার সুবিধার্থে। মেসেজ ক্লিয়ার? বুঝতেছেন কিছু? আমরা আমাদের ব্যাংক ধরে রাখার জন্য, ইউনিভার্সিটি ধরে রাখার জন্য, মাদ্রাসা ধরে রাখার জন্য, হ্যাঁ, তবলিগের ধরে যাচ্ছি, নিজের নামাজে যাচ্ছি, আমরা রাষ্ট্রকে যাচ্ছি আমরা, অথচ তোমরা দেখো যখন আমরা মুসলমানদের মধ্যে আমল থাকবে, মুসলমানদের কাছে যাবে। প্রত্যেকটা বিষয়ে আমরা আমাদের কাঠামো ধরে রাখতে চাই। আমরা এই কাঠামো ধরে রাখতে গিয়ে যেই জায়গার সাথে আমাদের লড়াই করার কথা ছিল, যে জায়গায় আমাদের দাওয়াত দেওয়ার দরকার ছিল, এখন যাদের সাথে আমাদের ইমান কুফরের সমস্যা, ওই জায়গাকে ধন্যবাদ দিচ্ছি আমরা। আমার নিজস্ব কাঠামো ধরে রাখার জন্য, আমার আনুষ্ঠানিক কাঠামো, আমার দলীয় কাঠামো, আমার প্রাতিষ্ঠানিক কাঠামো, আমার ভাইরা, এই হচ্ছে এগুলো আমাদের নিজস্ব তৈরি ক্রাইসিস। এইসব জায়গা থেকে আমাদের বুঝতে হবে, মূল জায়গা আমাদেরকে পৌঁছতে হবে। আমার বক্তব্য দ্বিতীয় অংশ আমি যেটা বলতে চাই, প্রথম অংশ ছিল আইডিওলজির সাথে সম্পর্ক, আদর্শ। আমার আদর্শ এবং আমার প্র্যাকটিস কি হবে? আমার প্র্যাকটিসের চেয়ে আমার আদর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ। বর্তমানে ইসলাম প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা আইডিওলজির চিন্তা না করে, আকীদার কথা চিন্তা না করে, আমরা পারিপার্শ্বিক এই সমস্যাতে আক্রান্ত হয়ে আমরা কৌশলকে গুরুত্ব দিচ্ছি। সাহাবায়ে আগে কৌশলের কথা চিন্তা করেন নাই, আগে তারা আকীদার কথা চিন্তা করছেন, আইডিওলজির কথা চিন্তা করছেন। এটা আমার বক্তব্যের প্রথম অংশ। দুই নম্বর আমার বক্তব্যের অংশ, আমরা যদি এই জমানে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের আইডিওলজি ঠিক হওয়ার পরে কি ট্যাকটিক্স আমরা গ্রহণ করবো, কি স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করবো, কি কৌশল আমরা নিব, কি মেথড আমরা নিব, কি পদ্ধতি আমরা নিব, সেটাও আমাদের পারিপার্শ্বিকতা দরকার নাই। সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আসসামু ওয়াত তাআতু ওয়াল জামাআতু ওয়াল হিজরাতু ওয়াল জিহাদু। আবার দাওয়াতের কথা তো অবশ্যই সবার আগে, দাওয়াত ফার্স্ট, সবকিছু রাসূলুল্লাহ দিয়ে গেছেন আমাদেরকে। সুতরাং ওই দিক থেকে, না আইডিওলজির দিক থেকে, না প্র্যাকটিসের দিক থেকে, না আইডিওলজির দিক থেকে, আদর্শের দিক থেকে, না আমাদের কৌশলের দিক থেকে, কোনো দিক থেকে আমাদেরকে নতুন করে কোনো কিছু বানানোর দরকার নেই আমাদের। এই জমানায় আমরা ১,৫০০ বছর পিছনে ফিরে যেতে পারলেই আমরা এই জমানায় বিজয় হবে ইনশাআল্লাহ আজিজ। হ্যাঁ, আমরা সমন্বয় করবো পারিপার্শ্বিক অবস্থার সাথে, বুঝবো, সেটাকে সামান্য করবো। থার্ড অপশন এটা ৩ নম্বর কাজ। আর ৩ নম্বর থেকে আমাদের ১ নম্বর কাজ হয়ে গেছে আমাদের। তো ইনশাআল্লাহ আজিজ, এই আমরা রাসূলুল্লাহকে আমরা ফলো করি, এই আমাদের আদর্শ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আর কোনো কথা আছে এখানে? কোন আমাদের জন্য আদর্শ, আইডিওলজির আদর্শ, পদ্ধতির মধ্যে আদর্শ, লক্ষ্য উদ্দেশ্যের আদর্শ, এবং যেটা আমাদের পথ পদ্ধতি সেটা আমাদের আদর্শ। আমি বলছিলাম যে আমরা পারিপার্শ্বিক জমানার বাস্তবতাগুলো আমরা সাথে সমন্বয় কমিশন আমরা বলতেছিলাম, কিন্তু সেটা পরে আমি বাড়াবাড়ি থেকে আমি ধ্বংস করতে চাই। আমরা ওই জায়গায় বেশি গুরুত্ব দিয়ে দিতেছি, ওই জন্য ওই জায়গায় আমি একটু আজকে একটু করলাম, ওই জায়গায় আমি আলোচনাটাকে দীর্ঘায়িত করলাম। আল্লাহ আমাদের অভিজ্ঞান করলাম। সর্বশেষ হযরত মালিক বিন আনাস ওনার বক্তব্য, আমরা একটা ছোট্ট কথা বলে করে দিচ্ছি। তিনি বলেছেন, লা ইয়াসলাহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বি আউয়ালিহা। এই উম্মতের শেষ অংশ সংস্কার শুদ্ধ হবে না যতক্ষণ না ওই পদ্ধতি তারা গ্রহণ না করে, যে পদ্ধতিতে এই উম্মতের আগের অংশ সালাফ যে পদ্ধতিতে তারা নিজেদেরকে সংস্কার করেছিলেন, ওই পদ্ধতি গ্রহণ না করা পর্যন্ত এই উম্মতের শেষ অংশ ঠিক হতে পারবে না। উম্মতের সালাফ, উম্মতের খালাফ, উম্মতের আগের অংশ, উম্মতের পরের অংশ, তাদের মেথড, তাদের পদ্ধতি, আইডিওলজি সবকিছু তাদের এক এবং সেম হতে হবে। তখন ঠিক তদ্রুপ এই উম্মতের শেষ অংশ ওইভাবে বিজয় লাভ করবে এবং উম্মতের আগের অংশ বিজয় লাভ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।